হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট ফ্রেন্ড ওজিস স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ক্লাসে তোমাদের আরআরবি এএলপি 2026-এর যে অফিসিয়াল মক টেস্টের লিঙ্ক দিয়েছে অলরেডি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিয়েছে। যারা যারা পাওনি অবশ্যই সেখান থেকে অফিসিয়াল মক টেস্টের কোশ্চেনগুলি দেখবে। কোশ্চেন কিন্তু সেকশন ওয়াইজ কিন্তু নেই, মিক্স কোশ্চেন কিন্তু তোমাদের দিচ্ছে। এবার তো মিক্স কোশ্চেনই আসবে। তো ওইখানে অফিসিয়াল মক টেস্টে তোমাদের অঙ্ক 30টা ছিল, অঙ্ক কিন্তু 30টা আসবে না। অঙ্ক সিলেবাস অনুযায়ী তোমাদের অঙ্ক আছে 25, এখানে আছে ম্যাথ 25। এটা ফ্রেশ পেজে লিখি, চলো ম্যাথ কত আছে। ম্যাথ আছে হলো তোমাদের, ম্যাথ আছে 20 নাম্বারের। রিজনিং রিজনিং আছে তোমাদের 25 নাম্বার। সায়েন্স কত নাম্বারে আছে, সায়েন্সে আছে 20। আর জিকে বা জিএ জেনারেল অ্যাওয়ারনেস যেটা তোমাদের 10 নাম্বার আছে। টোটাল কত হলো দেখো, তোমার এখানে টোটাল হলো 75-এ কিন্তু তোমার এক্সাম, 75-এ এক্সাম। আর 1/3 হলো নেগেটিভ, 1/3 হলো নেগেটিভ। এই গেল, কোশ্চেনও আসবো অফিসিয়াল মক টেস্টের কোশ্চেনগুলিতে। তো আজকে আমরা সেটাই সলভ করবো আজকে ক্লাসে। তো তোমাদের অফিসিয়াল মক টেস্টে 30টা কোশ্চেন দেওয়া রয়েছে, 30টা ম্যাথস সলভ করবো। আর পরীক্ষায় ম্যাথ কটা আসবে, 20টা আসবে। সেকশন ওয়াইজ কিন্তু আসবে না, মিক্স কোশ্চেন আসবে। মানে প্রথমটা ধরো একটা সায়েন্স একটা ম্যাথ, এইভাবে কিন্তু আসবে। অফিসিয়াল মক টেস্টের লিঙ্ক অবশ্যই ক্লিক করে অফিসিয়াল মক টেস্টটি দেখবে। তার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাও। অন্যান্য আপডেটও সেখানে প্রোভাইড করি, যা যা পুরনো স্টুডেন্ট রয়েছে জানো। আজকের ক্লাসটা একটুখানি লেটে আসছে, তাছাড়া ক্লাস সোম থেকে শুক্র রাত 9টায় প্রোভাইড করি। 1 নম্বর কোশ্চেন, অফিসিয়াল মক টেস্টের ফার্স্ট কোশ্চেন কি বলেছে, সেই ন্যূনতম সংখ্যাটি নির্ণয় করুন যেটি 625 এবং 250 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। দেখো 625 এবং 250 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য, এগুলোর লসাগু করে আমরা দেখতে যাব না, ডাইরেক্ট চলো ভাগ করি। আমি যদি বলি 625 যদি নিই, সব থেকে ছোটো চেয়েছে 625 যদি নিই, 625 দিয়ে যাবে, 250 দিয়ে কি যাবে? 250 দিয়ে তুমি 625-কে যদি ভাগ করো, 250 দিয়ে যদি ভাগ করো, তোমার এখানে 25 দিয়ে কাটবে, 25 10 পাবে, 25 625, 25/10 যাচ্ছে না, টোটাল ভাগ যাচ্ছে না, এটা হবে না। তারপরে 850 যদি বলো, 625 দিয়ে পুরোপুরি ভাগ যাবে, 625 দিয়ে পুরোপুরি ভাগ যাবে। 5 দিয়ে কাটলে 125 পাবে, 5 দিয়ে কাটলে 5 7 85, 170 পাচ্ছ। 5 দিয়ে কাটো, 5 25-এ 125, 5 দিয়ে কাটো, 3 5 15, 4 5 20, 34/25, এটাও হবে না। নেক্সট পরে আছে 1250, 1250 দেখো 625-এর ডবল, 5 দুগুণি 10, 25 দুগুণি 50, 6 দুগুণি 12, 625-এর ডবল। তার মানে 625 দিয়ে তো যাবেই, 250 দিয়ে যাবে নাকি দেখো, 1250 ভাগ 250। এগুলি ক্যালকুলেশন করতে খুব একটা টাইম লাগে না, দেখেই বোঝা যায়। 25 দিয়ে কাটলে 5 পয়সা 125, ওকে, দেখেই বোঝা যাচ্ছে যে 5 পয়সা 125 হয়। তাহলে অপশান নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার। দুটো দিয়েই গেল এবং সব থেকে ছোট অপশানগুলির মধ্যে 1250 কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে, একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 12 সেমি, সেটির ক্ষেত্রফল দেওয়া আছে 108 সেমি স্কোয়ার। রম্বসের দ্বিতীয় কর্ণের দৈর্ঘ্য কত? রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু 12 ইন্টু দ্বিতীয় কর্ণ মনে করো এক্স সমান সমান প্রশ্নে দেওয়া আছে 108। কাটাকুটি করো সুন্দর করে, 12 দিয়ে কাটো, 9 12 108। তো এক্স এর মান কোনাকুনি গুণ করো, 9 দুগুণি 18 সেমি হবে দ্বিতীয় কর্ণ, যেটা অপশন নাম্বার ডিতে আছে। নেক্সট কোশ্চেনে আসো, কি বলেছে, একটি ব্যাংক 5% চক্রবৃদ্ধি সুদের হারে একজন দোকানদারকে 55,000 টাকা ঋণ প্রদান করে। 2 বছর পর দোকানদার কর্তৃক যে টাকা জমা দিতে হবে সেটি কত? দেখো 2 বছর পর দোকানদার কর্তৃক কত টাকা জমা দিতে হবে, চলো বার করা যাক। এটাকে আমরা ডাইরেক্ট এইভাবেই করি, 55,000 এর উপর 5% করে যাচ্ছে, তাহলে দুবার 105/100 লিখে দিতে পারি, 105/100। এখান থেকে চলো একটুখানি কাটাকুটি করি, 1 2 3টে, 1 2 3টে, এখান থেকে 5 দিয়ে কাটি, 5 দুগুণি 10, 5 1 5, এটা কাটো, 5 দুগুণি 10। চলো এটাকে কাটারই দরকার নেই, 100 রেখে দিই। তারপরে দেখো কি আসে, এটাকে কাটারই দরকার নেই। কত ছিল উপরে? ছিল উপরে ছিল 105, আর নিচে কত ছিল? নিচে ছিল আমাদের 10 ছিল। এবার এই 105 ইন্টু 105, তোমার 105-এর স্কোয়ার বার করার শর্ট টেকনিক আছে। মানে 100 থেকে 5 বড়, 5 স্কোয়ার 25, শেষে 25 যাবে। 100 থেকে 5 বড়, 100-র সঙ্গে তো 105-এর সঙ্গে 5 যোগ করে 110,
তার পাশে 2 5, এটা হবে 105 স্কোয়ার। অত টেকনিকে না গিয়ে তোমার মাল্টিপল চেক করি। চলো দেখো 55 11-র মাল্টিপল, অপশানে দেখো কোনটা 11-র মাল্টিপল আছে, যদি 3টে কেটে যায় সেটা অ্যান্সার। ওকে, এখান থেকে দেখো 8 5 কত হচ্ছে 13, 13 5 কত হচ্ছে 5 3 8 18, 18-র সঙ্গে এই 8 যাবে, একটা গ্যাপ দিয়ে দেখতে হয়, 18-র সঙ্গে 5 যাবে, 8 5 13, টোটাল পাচ্ছিল 23। এখান থেকে কত পাচ্ছি বলো, 5 2 7, 7 7 14, 23-এর থেকে 14 বিয়োগ করলে কি 11 অথবা 0 আসবে? 11 অথবা 0 কিন্তু আসছে না, তো অপশান নাম্বার এ হবে না। 11-র মাল্টিপল চেক করছি, মানে এক ঘর গ্যাপ দিয়ে যোগ করতে হয়, তারপর বিয়োগ করতে হয়, দেখতে হয় বিয়োগফল 0 অথবা 11 হচ্ছে কিনা, 0 অথবা 11 হলে সেটা 11 দিয়ে যাবে। 6 2 8, 8 9 কত হচ্ছে 17, 17 5, 17 5 7 5 12, মানে 22 হচ্ছে 22। এখান থেকে দেখো 5, এই 5 10 আর এই 17, 22-এর থেকে 17 বাদ দিলে কি 11 অথবা 0 আসবে? আসবে না, এটাও অ্যান্সার না। এটা দেখো 6 6 12, 12-র সঙ্গে 7, 12 7 19, 19 গেল। এখান থেকে কত পাচ্ছি 0-র সঙ্গে 3, 3-এর সঙ্গে 5, 0-র সঙ্গে 3, 3-এর সঙ্গে 5, 8 পাচ্ছি, 19-এর থেকে 8 বাদ দিলে কত হচ্ছে 11 হচ্ছে। এটা কিন্তু 11-র মাল্টিপল। চলো এটাকে চেক করি। 6 5 11, 11 6 1 7, 17, 17-র সঙ্গে 0 মানে 17 পাচ্ছি। এখান থেকে পাচ্ছি দেখো 2, 2-এর পর 2 2 4, 5 4 9, এর থেকে 9 বিয়োগ করলে কি আমাদের 11 অথবা 0 আসবে? 11 অথবা 0 আসবে না, তো ডিউ হবে না, সি কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার সি কিন্তু কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন, একজন ব্যক্তি তার বেতনের 1/4 অংশ শিক্ষা ও 1/3 অংশ খাবারের জন্য ব্যয় করে এবং অবশিষ্ট পরিমাণ সঞ্চয়ের জন্য রেখে দেয়। এই অঙ্ক বহুবার করিয়েছি। প্রতি মাসে ব্যক্তির বেতন যদি 60,000 টাকা হয়, তাহলে তার প্রতি মাসের সঞ্চয় কত? দেখো প্রতি মাসে বেতন তুমি এটাকে এইভাবে লিখবে, 1/4 আছে, 1/3 আছে, এই দুটো লসগু করো, লসগু হচ্ছে 12, এটাকে একবার 12 দিয়ে গুণ করো, এটাকে একবার 12 দিয়ে গুণ করো, 12 হলো আমরা টোটাল ধরবো 12। ওকে, চলো একটু কাটাকুটি করি। 4 দিয়ে কাটো, 3 4 12, 3 দিয়ে কাটো, 3 4 12। তাহলে প্রথমে হচ্ছে শিক্ষাক্ষেত্রে কত দিচ্ছে? এডুকেশনে তোমার দিচ্ছে কত? 3 দিচ্ছে। তারপরে হলো খাবারের জন্য, খাবার মানে ফুড, পরেরটা এটাই দিচ্ছিল 4। অবশিষ্ট সঞ্চয় করছে মানে সেভিংস কত করছে? সেভিংস করছে দেখো 4 3 7 হয়ে গেল, টোটাল 12 ধরেছি, তাহলে 12 থেকে 7 বাদ দিলে 5। এখন যোগ করো, দেখো 7 5 12 হয়ে গেল, টোটাল আমরা পেয়ে গেলাম। প্রশ্নে বলেছে প্রতি মাসে ব্যক্তির বেতন 60,000, আমরা ধরেছি 12, তাহলে 12-র মানই হলো 60,000। 12 দিয়ে কাটো, 5 12 60, 5,000, তো 1-এর মান কত? 5,000। উত্তর কি চেয়েছে? তাহলে প্রতি মাসের সঞ্চয় কত? প্রতি মাসের সেভিংস এই যে 5, তাহলে 5-এর মান কত? 1-এর মান 5,000 হলে 5-এর মান গুণ 5 হবে, এই 5-এর মান 5 5 25,000 হবে কারেক্ট অ্যান্সার। এত টাকা, যেটা অপশন নাম্বার এতে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার, এটার এ কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, এটা সমান কোনটা বলো? কি আছে? 2/5 আছে, এর মানে গুণ দাও, 1/0.05 আছে, পয়েন্ট তুলে দিয়ে উপরে দুটো শূন্য করে দিই, এটাকে ছোট করো, 5 দিয়ে কাটো, 5 কুড়ি 100, 5 দিয়ে কাটো, 4 5 20, তাহলে 2 × 4 4 2 8 হবে কারেক্ট অ্যান্সার। এটা হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার এতে আছে। পরে কোশ্চেন কি বলেছে? বলেছে 40 জন কর্মী 50 দিনে 100 মিটার দীর্ঘ সড়ক সংস্কারের কাজ শেষ করতে পারে। 40 দিনে একই কাজ শেষ করার জন্য কতজন অতিরিক্ত শ্রমিক দরকার? দেখো 100 মিটার দীর্ঘ, কাজ একই আছে, তাহলে কাজটাকে আমরা এখানে নেবই না। 40 জন আছে, এখানে চলো জোন লিখি, এখানে জোন লেখো আর এখানে দিন লেখো। ওকে, 40 জন 50 দিন নিচ্ছে, 40 দিনে শেষ করতে হবে, কতজন লোক লাগবে আগে সেটা বলো, যার উপর জিজ্ঞাসা না তাকে লিখে ফেলো। দেখো গুণ দাও, দিন কমে যাচ্ছে তাহলে লোক বাড়াতে হবে, তাহলে কাজটা সঠিক টাইমে সম্পূর্ণ হবে। দিন কমছে মানে লোক আমার বেশি লাগবে, কম দিনে শেষ করতে হবে, তো তাহলে লোক বেশি লাগবে মানে বড়টা উপরে 50/40 যাবে। এখান থেকে 40 40 কেটে দাও, থাকলো পরে 50, তাহলে 50 জন লোক লাগবে। উত্তরে কি চেয়েছে?
অতিরিক্ত কত লাগবে? অতিরিক্ত 50 মাইনাস 40, অতিরিক্ত লাগবে হলো 10 জন, যেটা অপশন নাম্বার এতে আছে। যারা যারা এখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হওনি, হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাও। সেখানে কি করি আমি তোমাদের ক্লাসের পিডিএফ, এই যে ক্লাসটা করছো না, এই ক্লাসের পিডিএফ কোথায় পাবে? সলিউশন পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে পাবে। তার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাও এখনই, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। কারণ ক্লাসের নোটিফিকেশন কোথায় পাবে? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকন দেখবে এইরকম ঘন্টা আকারে এইরকম একটা চিহ্ন থাকে, এরকম থাকে, সেটাকে এরকম ঘন্টা আকারে চিহ্ন থাকে, সেটাকে অন করে নেবে। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। 7 নম্বর কোশ্চেন আসো। কি বলেছে? দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 30% এবং 20% কম, প্রথম দুটি সংখ্যার অনুপাত কত? দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে 30% এবং 20% কম, মানে একটা মনে করো এ আছে, একটা মনে করো বি আছে, একটা মনে করো সি আছে। তৃতীয় সংখ্যা হলো মনে করো 100, তৃতীয় সংখ্যা থেকে একটা হলো 30% কম, মানে এ হবে 70, আর 100 থেকে 20 কম মানে বি হবে 80। কি চেয়েছে? প্রথম দুটি সংখ্যার অনুপাত চেয়েছে। প্রথম দুটি সংখ্যার অনুপাত মানে আমাদেরকে এইটুকু চেয়েছে। রেশিও করো, 0 0 বাদ দিয়ে দাও, 7:8 হবে কারেক্ট অ্যান্সার, যেটা সিতে আছে। প্রথম দুটি সংখ্যার রেশিও হলো 7:8। পরের কোশ্চেন আসো। বলেছে 10 সেমি ব্যাসার্ধ এর একটি বৃত্তের মধ্যে 16 সেমি দৈর্ঘ্যের একটি জ্যা আঁকা হয়, বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? এটাকে চলো ছবি এঁকে বুঝি। একটা বৃত্ত আঁকি ফার্স্ট। এই মনে করো একটা বৃত্ত রয়েছে, বৃত্তর মধ্যে একটা জ্যা রয়েছে। বৃত্তের মধ্যে কি হবে? একটা জ্যা রয়েছে, মনে করো এই যে একটা জ্যা রয়েছে, এটা হলো 16 সেমি ধরো। বৃত্তের মধ্যে মনে করো এই যে একটা জ্যা রয়েছে 16 সেমি, আর তোমার 10 সেমি ব্যাসার্ধ আছে। ব্যাসার্ধ কত আছে? 10 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের মধ্যে 10 সেমি ব্যাসার্ধ, মানে ব্যাসার্ধ মানে কোনটা টানবো বলো তো? ব্যাসার্ধ মানে, ছবিটাকে একটু মন দাও, এটা হলো কেন্দ্র, এটা হলো আমাদের কেন্দ্র। কেন্দ্র থেকে যখন আমরা ব্যাসার্ধ টানবো, এখান থেকে এইটুকু টানতে পারি, এটা হয়ে গেল ব্যাসার্ধ। উত্তর কি চেয়েছে? উত্তর এইটা চেয়েছে যে তোমার বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব, এই হাইটটা চেয়েছে। ওকে, এবার ক্যালকুলেশন করো। এবার আমি তোমাদেরকে সুন্দর করে বোঝাই। এটা কত আছে? টোটালটা আছে 16 সেমি। টোটালটা যদি 16 সেমি, এই দাগটা টোটালটা 16 সেমি আছে, আর বৃত্তের এই যে আমরা লম্বটা টানছি, এটা কি করছে? এটা দুটো ভাগে ভাগ করছে জ্যাটাকে, তাহলে একটা হবে 8, এটা 8, এটা 8, আর এই যে ব্যাসার্ধ এটা বলে দিয়েছে 10। তাহলে বলো তো এইটা কোনটা? আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করবো এক্ষেত্রে। অতি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, এটা অ্যাপ্লাই করে এই লম্বটার মান বার করবে। বোঝা গেল? কিংবা টিপলেট মুখস্থ করো, 10 8, আর এখানে তাহলে 6 হবে, 10 8 6-এর একটা টিপলেট আছে, মানে 10 স্কোয়ার 100, তার থেকে 8 স্কোয়ার 64 বাদ যাবে, তাহলে কত হচ্ছে? 36 হচ্ছে। 64, তাহলে 36 হচ্ছে, 6 স্কোয়ার 36। ওকে, কিংবা এই সূত্র অ্যাপ্লাই করে বার করো, তাহলে এটা কত হচ্ছে? 6। এটাই আমাদের চেয়েছে যে কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? 6 সেমি। 6 সেমি হবে এটা কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডিতে আছে। 6 সেমি, খুব একটা কঠিন কিন্তু না, কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। পরে কোশ্চেন, এটার মান বার করো। দেখো 60 আছে, 5 দুগুণী 10 আছে, 60কে 10 দিয়ে ভাগ করলে 6 10 60, 6 পাবো এখান থেকে, প্লাস 2 এর কিউব 8, 5 8 40 পাবো, মাইনাস 15, তাহলে এখান থেকে পাচ্ছি 46 মাইনাস 15, এখান থেকে 1 পাচ্ছি 31 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে আছে। পরে কোশ্চেন বলেছে, একজন ব্যবসায়ীর 45,000 টাকা দিয়ে একটি সোফা সেট বিক্রি করে লাভ করে, যখন একই সোফা সেট 39,000 টাকা দিয়ে বিক্রি করে, তখন প্রাথমিক পরিস্থিতিতে ব্যবসায়ীর লাভের পরিমাণের সমান ক্ষতি হয়। দেখো সেম লাভ সেম ক্ষতি যদি হয়, ক্রয় মূল্য চেয়েছে, সেম লাভ সেম ক্ষতি হলে ক্রয় মূল্য বার করতে বলে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। কনসেপ্ট অনেকবার শিখিয়েছি। সেম লাভ বলেছে, ডাইরেক্ট মনে রাখো, সেম লাভ বলেছে, সেম ক্ষতি বলেছে, ক্রয় মূল্য বার করতে বলে
গড় মূল্য বার করতে বললে সেম লাভ সেম ক্ষতি থাকলে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। বোঝা গেল? 0 0 0 যাবে, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ হচ্ছে, এই কনসেপ্ট কিন্তু তোমাদেরকে শিখিয়েছি। 3টে 0 গেল, 14 4 গেল, হাতে 1 রয়েছে, 4 5 6 7 আর 1 8, এটা পাচ্ছি। এটা যদি পাই একে 2 দিয়ে ভাগ করে দাও, 2 দিয়ে ভাগ করলে কত পাবো? 4 দুগুণি 8, 2 দুগুণি 4, 42,000 হবে কারেক্ট অ্যান্সার। কত? 42,000 টাকা, যেটা অপশন নাম্বার সিতে আছে। পরে কোশ্চেন আসো, কি আছে? একটা ত্রিভুজ আছে, কি ত্রিভুজ? একটা মনে করো এরকম একটা ত্রিভুজ রয়েছে, এখান থেকে বলেছে যে পি কিউ আর ত্রিভুজ আছে, পি কিউ আর এই একটা ত্রিভুজ হলো। বলেছে পি কিউ বাহুকে এক্স বিন্দুতে, যা পি কিউ বাহুকে বলছে একটি রেখা যা পি কিউ বাহুকে এক্স বিন্দুতে এবং পি আর বাহুকে ওয়াই বিন্দুতে স্পর্শ করে কিউ আর বাহুর সমান্তরাল, মানে এই কিউ আর বাহুর সমান্তরালে এই যে একটা রেখা গেছে, এটাকে বললো এক্স বিন্দুতে, এটাকে বললো ওয়াই বিন্দুতে কিন্তু ছেদ করেছে। একটাকে এক্স বিন্দুতে, একটাকে ওয়াই বিন্দুতে ছেদ করেছে। এবার কি বলেছে? বলেছে পি ওয়াই ইস টু ওয়াই আর, পি ওয়াই ইস টু ওয়াই আর এটা বলেছে হলো 3:5, ওকে। আর পি এক্স বলেছে 7 সেমি, পি এক্স এটা হলো 7 সেমি, এটা রেশিওতে বলেছে, এটা 7 সেমি বলেছে। তাহলে পি কিউ বাহুর দৈর্ঘ্য কত? পি কিউ মানে এই টোটালটার দৈর্ঘ্য, এটা যদি 7 হয় এটাকে চলো এ ধরি, তাহলে আমরা তখন বলতে পারি যে 7:a মানে 3:5। তাহলে তুমি লেখো 7:a মানে 7/a সমান 3:5 মানে 3/5, এখান থেকে গুণ করলে 3a সমান সমান, এখান থেকে গুণ করলে 3a সমান সমান 5 7 35 পাচ্ছি, a সমান সমান 35/3। আমার কি চেয়েছে? আমার চেয়েছে হলো পি কিউ চেয়েছে টোটালটা, তাহলে পি কিউ এর মান কত যাবে? পি কিউ মানে এই 7 যোগ এইটুক কত পেলাম? এ মানে 35/3, ক্যালকুলেশন করো, যোগ করো, 3 লসাগু, 3 7 21 প্লাস 35, 3 লসাগু, 5 আর 1 6, 3 2 5 56, তাহলে 3 18 54, 18 পয়েন্টে যাবে সামথিং, তো 18 পয়েন্টে গিয়ে সামথিং একটাই আছে, সিতে আছে, ওকে। এটা তো শুধু 18, কিন্তু এখানে তো পয়েন্টে আসবেই, 18 পয়েন্ট সামথিং, সি হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন, পরের কোশ্চেন বলেছে 200 এবং 500 এর মধ্যে কতগুলি সংখ্যা 3 4 5 দ্বারা পূর্ণ বিভাজ্য? তাহলে 3 4 5 এর আগে লসাগু করো, 3 4 5 এর লসাগু করলে দেখো তিনটে শুধু গুণ হয়ে গেলে লসাগু পেয়ে যাবো, এলসিএম, এলসিএম 3 4 12, 5 12 60। এবার যদি বলো যে দাদা এখানে আমাদের এখন 3 4 5 এর লসাগু কেন 60 হলো বোঝাও, তাহলে তো তুমি এখনো আগে যোগ গুণ ভাগ লসাগু গসাগু শিখে আসো, নিচু ক্লাসে এগুলি আছে, এগুলি শিখে এসে তারপরে ক্লাসে আসো, ওকে। তো বেসিক থেকেই করাচ্ছি। তো 3 4 5 এর লসাগু 60 হলো। এবার দেখো 60 ঘরের নাম তাই 200-র উপরে যেতে হবে, 500-র নিচে থাকবো। 200-র উপরে 5 ছক 30, তো 300 হবে, একটু কমাও, 4 ছক 24 নিতে পারি, 3 ছক 18 কমে যাবে, নেবো না, 4 বার নেবো ফার্স্ট 240, তারপর নেবো, পরপর চলতে থাকবে। এবার 5 বার নেব, কত পেলাম? 300 পেলাম। গুণ করে না লিখলেও হবে, মানে মনে মনে গুণ করো না, কি অসুবিধা। 60 × 6 360 পাবো, 60 × 7 6 7 42 420 পাবো, 60 × 8 যাবে 6 8 48 480 পাবো, 60 × 9 কত হচ্ছে? 6 9 54 540, 500-র উপরে চলে গেল, তাহলে এটাকে নেব না, এটাকে নেব না। কটা পেলাম? 1 2 3 4 5টা, অপশন নাম্বার ডি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, কি বলেছে? জল দিয়ে একটি খালি পুকুর পূর্ণ করার জন্য দুটি পাইপ এ এবং বি কে নিযুক্ত করা হয়। পাইপ এ একা 70 ঘন্টার মধ্যে পুকুরটি পূর্ণ করতে পারে এবং পাইপ বি 80 ঘন্টার মধ্যে পূর্ণ করতে পারে। উভয় পাইপ এ এবং বি একসঙ্গে খোলা হলো, তাহলে পুকুরটি পূর্ণ করতে কত সময় নেবে? এ কতক্ষণে করছে? 70 ঘন্টায়, বি কতক্ষণে করছে? 80 ঘন্টায়। এই দুটো লসাগু করো, 7 8 56 মানে 560 হলো লসাগু। 70-কে একবার
70 দিয়ে 560কে ভাগ করলে 8 পাবো, 80 দিয়ে 560কে ভাগ করলে 7 পাবো। এগুলি নিশ্চয়ই তেমন কিছু কঠিন নয়। যোগ করো, 8 সাথে কত পাচ্ছি, 15 পাচ্ছি। এই 15 করছে হলো পার ঘন্টায়, টোটাল হলো 560। তাহলে 560 করতে টাইম লাগবে, 560 ভাগ 15, 560কে ডাইরেক্ট 15 দিয়ে ভাগ করো। তোমার 3 15 45, 3 দিয়ে শুরু হবে, 5 আর 1 6, 110। তারপর যাবে হলো 7 15 105, 105 এখান থেকে 5 পাবো, পয়েন্ট দিয়ে তোমার 0 যাবে, 3 15 45 যাবে, অ্যান্সার তো পেয়েই গেছো 37.33। এইভাবে চলবে, বি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, বহুপদী এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 18 উৎপাদক কি কি? মিডল টার্ম করো, এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 18। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার 18কে ভাঙো, 3 ছক 18, তাহলে 6 3 9 হবে, মাইনাস 6x মাইনাস 3x, 6 3 9 হলো, আবার 3 ছক 18 হলো, মাইনাসে মাইনাসে প্লাস 18। ওকে, এক্স কমন নাও, ভিতরে থাকছে এক্স মাইনাস 6, মাইনাস 3 কমন নাও, ভিতরে থাকছে এক্স মাইনাস 3 ছক 18 6। কেন এখানে মাইনাস বলো তো? কারণ মাইনাস মাইনাসে বাইরে গেলে প্লাস হবে, ঠিক বুঝেছো। এখান থেকে এক্স মাইনাস 6, এক্স মাইনাস 3 কোন অপশানে আছে বলো? এক্স প্লাস 3 এটা না, এক্স মাইনাস 3, এক্স মাইনাস 6, বি হলো কারেক্ট অ্যান্সার। 15 নম্বর, ভিডিওটাতে অবশ্যই লাইক করো, ক্লাস নেওয়ার মোটিভেশন পাই, সেটা দেবে তো, তাহলে তো আমি আরো বেশি বেশি ক্লাস দেবো। দেখো কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত হলো 2:3, তাদের গুণফল হলো 726। দুটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কত? সুন্দর করে সাধারণভাবে বোঝাই, একটা সংখ্যা মনে করো 2x আর একটা সংখ্যা মনে করো 3x, দুটোকে গুণ করো, কত পাবো? 726 পাবো। তাহলে একটু কাটাকুটি করি, এটাকে 3 দিয়ে কাটো, 3 24 72, 3 দুগুণি 6, 2 দিয়ে কাটো, 12 দুগুণি 24, 2 1 2। তাহলে দুটো এক্স স্কোয়ারের মান পাচ্ছিল 121, তাহলে এক্স এর মান 11 আসবে, 11 স্কোয়ার 121 হয়। দুটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতর সংখ্যা হলো এইটা 2x, 2x এর মান কত? 2 × 11, 22 হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে আছে। পরে কোশ্চেন কি বলেছে, যে বৃহত্তম সংখ্যাটি দ্বারা 242, 634 এবং 558কে ভাগ করলে যথাক্রমে 2 4 8 অবশিষ্ট থাকবে, সেটি কত? দেখো এইগুলির থেকে এই অবশিষ্টগুলি বিয়োগ করে গসাগু করে দাও, এটাই এই কোশ্চেনের অ্যান্সার। -2 করে দাও, 240 পাবো। এখান থেকে -4 করে দাও, 630 পাবো। এখান থেকে -8 করে দাও, 350 পাবো। এইগুলির গসাগু বার করো, এইগুলির মধ্যে কমন কি আছে, কিংবা ভাগ প্রক্রিয়া করো। দেখো কমন আছে এখান থেকে 10 × 24, তো এখান থেকে 63, যদি 3 পাই, দুটো থেকে 3 পাচ্ছি, এখান থেকে 3 পাচ্ছি না, 5 পাচ্ছি, 5 প্রত্যেকটার থেকে পাচ্ছি, আর 5 তো নেই, তার মানে 10 কারেক্ট অ্যান্সার হবে। ওকে, 10 কারেক্ট অ্যান্সার হবে। চলো এখান থেকে দেখলে সবার মধ্যে কমন কি আছে, কিংবা ভাগ প্রক্রিয়ায় করো। 240 আছে, 630 আছে, এটাকে কবার যাবে বলো? 3 24 72 বেশি হবে, দুবার দাও, 24 দুগুণে 48, 0 8 5 13, 4 1 5 কত হলে 6, 1 হলে 150, 240, দুবার তো যাবে না, একবার যাবে, 150 পাচ্ছি। এখান থেকে 0 পাচ্ছি, 5 কত হলে 14, 9 পাচ্ছি, তাই তো 9 1, এটা তো মিলে যাচ্ছে, 150 পাচ্ছি। এখান থেকে 90 1 90 পাচ্ছি, 0 9 6 15, আর 1 1 তো মিলে যাচ্ছে। এখান থেকে 90 পাচ্ছি, 60 1 60 পাচ্ছি, এখান থেকে 30 পাবো, 30, হ্যাঁ 30 পেলাম, এখান থেকে 60, তো 30 দুগুণি 60, তাহলে প্রথমটাই পেলাম 30 পেলাম, এই 30 দিয়ে পরেরটাকে ভাগ, তাহলে 30 দিয়ে ভাগ করব কাকে? 350কে, একবার যাবে, 30 1 30, এখান থেকে কত পাচ্ছি? 5 নামলো, 50 গেল, 30 1 কত পাচ্ছি? 30 পাচ্ছি, 20 পাচ্ছি, 30 হলো, 20 1 20 পেলাম, 10 পেলাম, 20 পেলাম, 10 দুগুণি 20 হলো গসাগু 10। কমন 10 ছিল প্রথমে, আমি কিন্তু দেখে বললাম, এ হলো কারেক্ট অ্যান্সার। ওকে, পরে কোশ্চেন কি বলেছে, এটার মান বার করতে বলেছে, মানে √2
1600, রুট ওভার 1600 মানে কত যাবে বলো? রুটের মধ্যে এখানে যাবে 4 স্কোয়ার 16, মানে এখান থেকে পাবো তো 40 তো পাবো, যোগ এখান থেকে 81 মানে 9 পাবো, 9 স্কোয়ার 81, তাহলে রুট ওভার 49, রুট ওভার 49 মানে 7, 7 স্কোয়ার 49, ডি কারেক্ট অ্যান্সার, এটা অ্যান্সার। পরে কোশ্চেন বলেছে 5/3 এবং 27/40 অনন্যকগুলির গুণফলের অনন্যক কী হবে? তুমি সিম্পল এই দুটোকে গুণ করে দিলেও হবে, তাছাড়া আমি ডিটেলসে বোঝাই। অনন্যক মানে কি, এটাকে উল্টে দেবো, 3/5 আসবে। এটার অনন্যক মানে কি, গুণ দেবো, এটাকে উল্টে দেবো, 40/27 আসবে। এখান থেকে কাটাকুটি করো, 3 দিয়ে কাটো, 3 নং 27, 5 দিয়ে কাটো, 5 40, কত পাচ্ছি 8/9। এর গুণফলের আবার অনন্যক চেয়েছে, তাহলে এটাকে আবার উল্টে দাও, 9/8 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডিতে আছে, 9/8। পরে কোশ্চেন বলেছে বার্ষিক 8% হারে কত বছরে 10,000 টাকার সরল সুদ হিসাবে 1600 টাকা প্রদান করবে? দেখো এটাকে সরল সুদ হিসাবে 1600 টাকা মানে সুদ দেবে 1600 টাকা, করো সিম্পল। এটা গেল পি 10,000, টি কত জানি না, সুদের হার কত 8%, বাই 100 সমান কত দেবে 1600 টাকা দেবে। এটাকে কাটাকুটি করো, 0 0 0 0 কাটো। দেখো এইগুলিতে আর ট্রিক্স লাগাচ্ছি না, কারণ এইগুলি তো এমনিই হয়ে যাচ্ছে, যেগুলি তোমার যেমন আগে একটা কোশ্চেন গুণ করতে গেলে পরীক্ষা শেষ হয়ে যেত, সেখানে আমি 11-এর মাল্টিপল কী করে দেবে সেটা শেখালাম। তো যেখানে টেকনিক শেখানো সেখানে টেকনিক শেখাই। 0 0 কাটো, 0 0 কাটো, 8 দিয়ে কাটো, 8 2 16, তো টি মানে 2 বছর হবে কারেক্ট অ্যান্সার, যেটা ডিতে আছে। আর যদি তোমরা বলতে টেকনিক শেখাও কি করে হবে, ওরাল দেখো 10,000 টাকার 8% মানে কত, পার্সেন্টেজ দুটো শূন্য নিয়ে চলে গেল, তাহলে 100 × 8 থাকলো, 100 এদিকে 1600 দুটো শূন্য কেটে গেল, 8 দিয়ে কাটলে 8 2 16, 2 অ্যান্সার, ওরাল অ্যান্সার। ওকে, এটা প্র্যাকটিস করতে করতে আসবে। আর যেগুলি এক্সট্রা ট্রিক্স শেখানো সেগুলি এত এক্সট্রা শেখাচ্ছি, এই খুশিতে একটা লাইক করে দাও। দেখো 20 নম্বর কোশ্চেন আমরা কিভাবে করব, এটা আমরা জানি 90 মাইনাস থিটা মানে tan 90 মাইনাস থিটা মানে কি হবে, কট হবে। তো এক্ষেত্রে আমরা চলো ডাইরেক্টলি যখন দেখবে এইরকম কোশ্চেন তুমি দেখবে 90 কোথায় বানাতে পারছো। দেখো 60 30 90, এর মান 1 লিখে দেবে, 75 15 কত হচ্ছে 70 80 90, দু ক্ষেত্রেই 90 পাচ্ছি, 70 10 80 5 90, 5 5 10, টোটাল 90। তাহলে এখানে থাকলে পয়েন্ট মানে সব গুণ আকারে আছে, ওকে, এই চিহ্নটা মানে কিন্তু গুণ, তাহলে 1 গুণ 1 যোগ tan 45 ডিগ্রি মান কত 1, তাহলে এখান থেকে 1 1 1 যোগ 1 2 হলো অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডিতে আছে। পরে কোশ্চেন আসো, কি বলেছে, যদি x/y 3/2 হয় তাহলে 2x + 3y 5x + 7y মান কত? সিম্পল, যার যার তার বসিয়ে দাও, মানে x এর মান 3 ধরবো মানে 3 2 6 হবে, যোগ দাও y এর মান 2 ধরবো মানে 3 2 6 হবে, বাই দাও x এর মান প্রথমে 3 আছে তাহলে 3 5 15, যোগ দাও y এর মান 2 তাহলে 7 2 14, তাহলে 6 6 6 12, এখান থেকে পাচ্ছি 15 আর 14 29 পাচ্ছি, 29 পাচ্ছি, তাহলে 12/29 হবে কারেক্ট অ্যান্সার, যেটা সিতে আছে। পরে কোশ্চেন ত্রিকোণমিতির একটা কোশ্চেন, এলপির যে প্রিভিয়াস ইয়ার তোমাদেরকে করাচ্ছিলাম, প্লে লিস্টের লিঙ্কও দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে তোমাদের সুবিধার্থে, তাছাড়া টোটাল প্লে লিস্ট বানিয়েছি তোমাদের জন্য, কেন চাপ নিচ্ছ। দেখো ত্রিকোণমিতির ক্ষেত্রে তোমাদেরকে আমি বলেছিলাম যে ধরো একটা খুঁটি রয়েছে, এরকম ছায়া পড়েছে, এরকম হবে বিষয়টা, ছায়াটা হলো 20√3 আছে, আর এইখানে আছে হলো তোমার কত আছে 20 আছে। যখন দেখবে এরকম পাচ্ছ, সেক্ষেত্রে কি করবো, 20 20 তো কমন চলে গেল, তাহলে এখানে থাকলো ওয়াই আর এখানে থাকলো 3, নিচে এখানে থাকলো √3, নিচে যদি √3 হয় তাহলে আমরা জানি tan 30 ডিগ্রি হয়, তো 30 ডিগ্রি অ্যান্সার, যেটা এতে আছে ডাইরেক্ট উত্তর, কনসেপ্ট শেখানো আছে। এরকম কোণ হবে, কি করে আসে সেটাও বুঝিয়েছি, 30 ডিগ্রি হলো, 30 ডিগ্রি থাকলে নিচে √3, এপাশে 1 এখানে 2, 45 ডিগ্রি যদি বলি, 45 ডিগ্রি যদি বলি তাহলে 1 1 √2, আর যদি 60 ডিগ্রি বলি, এই তিনটেই কিন্তু পরীক্ষায় আসে সচরাচর,
60 ডিগ্রি বললে এখানে যাবে 1, এখানে √3, এখানে 2। ওকে, কি করে আসছে দেখো, ট্যান ট্যান মানে কি বলো, এখানে বলে দিই, ট্যান মানে হলো লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এখানে লম্ব কত আছে বলো, চলো 20 ছিল, 20 দিয়ে লিখি, 20 ছিল, ভূমি কত ছিল 20, √3 ছিল, 20 20 কেটে গেল, থাকলো পরে 1/√3, 1/√3 মানে কত, ট্যান 30 ডিগ্রির মান 1/√3, তো 30 ডিগ্রি অ্যান্সার, যেটা এতে আছে। কনসেপ্টও ক্লিয়ার করলাম, আর এটা তো তোমাদেরকে মুখস্থ করতে বলেছি বহুবার, কেন করো না। পরে কোশ্চেন আসো, যখন একটি সংখ্যাকে 84 দ্বারা ভাগ করা হয় এটি ভাগশেষ হিসাবে 27 দেয়, যদি একই সংখ্যাকে 6 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত হবে। সিম্পল ভাগশেষটাকে 6 দিয়ে ভাগ করে দাও, অ্যান্সার পেয়ে যাবে। হলো শর্ট টেকনিক। দেখো 6 দিয়ে ভাগ করলে তোমার 4 ছক 24, 3 পড়ে থাকবে, বি উত্তর। ওকে, এবার যদি বলি স্যার বা দাদাই বলো, ভাল লাগে, কানেক্ট পাই, ডিটেলসে করি। একটি সংখ্যাকে 84 দ্বারা ভাগ করা হয়, ভাগশেষ 27 দেয়, তাহলে একটা সংখ্যা আছে মনে করে, একে 84 দ্বারা ভাগ করছি, ভাগশেষ দেবে 27, তাহলে সংখ্যাটি কত, একবার দিতে হয় 84 কে 84, তাহলে 27 যোগ করে উপরে লিখবো, কারণ 84 বিয়োগ করলে 27 পাচ্ছি, তাহলে 7 4 11, 1 হাতে আমার কত রয়েছে, 1 রয়েছে, 8 9 10 1 11, এর থেকে এটা বিয়োগ করো, দেখো 7 পাচ্ছি, 8 আর 1 9 10 11, তো সংখ্যাটি হলো 111, তাহলে 111কে আমরা কত দিয়ে ভাগ করবো, 6 দ্বারা, 6 দ্বারা ভাগ করলে 6 দুগুণী 12 তো যাবে না, 6 কে 6 যাবে, 51 পাচ্ছি, 51 মানে 6 নং 54 বেশি হবে, 6টা 48 পাচ্ছি, বিয়োগ করলে 3 ভাগশেষ পাচ্ছি, যেটা বিতে আছে। পরে কোশ্চেন বলেছে পঞ্চায়েত নির্বাচনে 4 জন প্রার্থী যথাক্রমে 526, 1132, 5432 এবং 2400 ভোট পেয়েছেন, বিজয়ী প্রার্থীর ভোটের শতাংশ কত, মানে টোটাল কত ভোটের মধ্যে কত পেয়েছে বিজয়ী প্রার্থী, মানে যে বেশি পেয়েছে, বেশি কোনটা এটা, তাহলে 5432 যাবে, ইন্টু 100 করবো, টোটালের মধ্যে টোটাল কত বলো, সবগুলিকে যোগ করো, 6 7 8 8 9 10 10 10, তাহলে এখানে 10-এর শূন্য পাচ্ছি, হাতে আমার কত রয়েছে, 1 রয়েছে, 2 3 2 5, 5 3 8, আর হাতে রেখে 9, হাতে কিছু নেই, তাহলে এখান থেকে পাচ্ছি 5, 1 6, 6 4 10, 10 4 14, 14 4, হাতে আমার 1 রয়েছে, তো এবার এখান থেকে 1 5 আর 1 6, 7 8, হাতে রেখে 9, এটা পাচ্ছি, এটাকে এবার ক্যালকুলেশন করো, এখান থেকে 0 0 কেটে দিই, চলো এটাকে সিম্পল ভাগ করে দিই, কাটাকুটির গল্প নেওয়ার থেকে ভাগ করে দাও, 9 4 9 আছে, এখান থেকে 5 4 3 2 0, কবার যাবে বলো তো ফার্স্ট, দেখো অপশানে 6 বার আছে, 6 নং 54 দিতে পারি, কিন্তু 4 ছক 24-এর ওখান থেকে আবার হাতে 2 আসবে, 56 বেশি হয়ে যাবে, তো 5 বার যাবে গ্যারান্টি, এটা কেটে দাও, এটা কেটে দাও, হয় এ নাই বি। ওকে, অপশন খেয়াল রাখতে হবে, বেশি কেন করতে যাবো, হয় এ নাই বি, তো এখান থেকে 5 নং 45-এর 5 হাতে 4 রয়েছে, 4 5 20 4 24, হাতে 2 রয়েছে, ও প্রথমে দিচ্ছি তো তাই না, বেশি দূর চলে যাচ্ছে কেন, এখান থেকে করো, 5 নং 45-এর 5 হাতে 4 রয়েছে, 4 5 20, 20 4 24-এর 4, হাতে আমার কত রয়েছে, 2 রয়েছে, 5 নং 45 47, 5 7 12, 4 1 5, 5 কট হলে 13, 8 হলে 7 আর 1 8, 8 6 14, 4 1 5 তো মিলে গেল, এখানে একটা শূন্য আসলো, দেখো 7 নং 63 হচ্ছে, তো 4 নং 36 অনেকটা কম, 7 বার তো যাবেই, 7 বার যাচ্ছে তাই না, 7 নং 63 3, হাতে 6 রয়েছে, 4 7 28, 28 8 6 14, তাহলে পাচ্ছে 34, হাতে 3 রয়েছে, 7 নং 63 63 আর 3 66, 7 বার তো গেল, তো এটা 5 7, এই হবে কারেক্ট অ্যান্সার, বি কম আছে, বি হবে না। ওকে, টোটাল ক্যালকুলেশন তো পরীক্ষা হলে করা যায় না, এইভাবেই তো অ্যান্সার করতে হবে, নাহলে নাহলে তোমাকে সেই অঙ্কটায় 11-র মাল্টিপল কেন শেখালাম, যে গুণ যাতে না করতে হয়, কারণ পরীক্ষা হলে ওই গুণ তো করা সম্ভব না, আর যিনি পরীক্ষা নিচ্ছে তিনি দেখো 11-র মাল্টিপল চেক করে রেখেছে, তাই না, তোমার চাচ্ছেও না তোমার কাছ থেকে যে তুমি গুণ করো। কি বলেছে, যদি একটি শঙ্কুর ভূমির ব্যাস 6 সেমি হয় এবং এর উচ্চতা 4 সেমি হয়, তাহলে শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল কত, শঙ্কু আছে, শঙ্কু ছিল এখানে না, শঙ্কু আছে, ভূমির ব্যাস 6, তাহলে ব্যাসার্ধ কত,
ব্যাসার্ধ হবে 3 সেমি হবে ব্যাসার্ধ, এর উচ্চতা আছে 4, এটা যদি 4 হয় তাহলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল হলো পাই আর এল, পাই মানে হলো 22/7, পাই মানে কত, পাই মানে হলো 22/7, আর কত আছে 3 আছে, এল কত বলো, এটা যদি 3 হয় এটা যদি 4 হয় তাহলে এটা 5 হবে। ট্রিপলেট মানে 25 স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার মানে 4 স্কোয়ার 16, 3 স্কোয়ার 9, 16 9 25 মানে 5 স্কোয়ার, তাহলে এটা 5 হবে। পাই আর এল তাহলে এখানে দাও 5। ওকে, এবার একটু ক্যালকুলেশন করব নাকি 11-এর মাল্টিপল চেক করবো, এখানে চলো 11-এর মাল্টিপল চেক করি। তোমার ভাগ কি যাচ্ছে, ভাগ যাচ্ছে না, 7 দিয়ে তো ভাগ করতে হবে আবার। চলো এটাকে তোমাকে গুণ আকারে দেখিয়ে দিই। ওকে, 11-এর মাল্টিপল কি এখানে চেক করতে পারবো, এটাকে সিম্পল গুণ আকারেই করো, যেহেতু নিচে আবার 7 ভাগ আছে। ওকে, তো এখান থেকে যদি 7 ভাগ আকারে থাকে, যদি গুণ করি 3 5 15, এখান থেকে 2 নিয়ে নাও, 11 × 2 করে দাও, 3 5 15, 15 2 30, 30কে 11 দিয়ে গুণ করলে 3 এবং 33, 330 হবে 7। ভাগও খুব একটা কঠিন না, কোনটা ঠিকঠাকই আছে। 5 7 35 তো বেশি হবে, 4 7 28 হয়ে গেল। ডি হবে কারেক্ট আনসার, 4 দিয়ে একটা অপশানই শুরু। ওকে, সিম্পল উত্তর। গুণ গুণ কীভাবে করলাম, স্যার গুণ শেখাচ্ছেন, হ্যাঁ শেখাচ্ছে, একটু শেখো না। দেখো 3 5 15, এখান থেকে 2 নিয়ে নিলাম, 15 2 30, 30কে 11 দিয়ে গুণ করলে 3 11 33, 33 মানে শেষে একটা শূন্য ছিল। ওকে, 3 5 15, 15 2 30, 30-এর শেষে একটা শূন্য, 3 11 33, তাহলে 330 পাবো। 330কে 7 দিয়ে ভাগ করে 4 7 28, একমাত্র 4 দিয়ে শুরু, ডি আছে, ডি কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। 60 কিমি/ঘন্টা গতির একটি ট্রেন 2 মিনিটের মধ্যে একটি ল্যাম্পপোস্টকে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেনটির দৈর্ঘ্য মানে ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম। যখন ল্যাম্পপোস্টকে অতিক্রম করছে মানে কি নিজের দৈর্ঘ্যকেই ট্রেনটি অতিক্রম করছে। যদি কোনো সেতুর দৈর্ঘ্যকে অতিক্রম করতো সেক্ষেত্রে কমেন্টে কমেন্ট করো, ট্রেনটি শুধুমাত্র কি নিজের দৈর্ঘ্য অতিক্রম করতো নাকি সেতু প্লাস ট্রেন, কমেন্টে কমেন্ট করো। দেখো এক্ষেত্রে তার মানে ল্যাম্পপোস্টকে অতিক্রম করছে মানে ট্রেনটি নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। নিজের দৈর্ঘ্য আছে কত সেটাই চেয়েছে, ট্রেনের দৈর্ঘ্য কত, তাহলে স্পিড ইন্টু টাইম করে দাও। স্পিড আছে 60 কিমি/ঘন্টা, মিটার/সেকেন্ডে করতে 5/8 দিয়ে গুণ করতে হয়। পুরোনো ক্লাসগুলিতে বহুতবার শিখিয়েছি, অনেকবার শিখিয়েছি। চঞ্চল ঘোষের একটা বই সলভ করিয়েছি, বইটা খুব একটা খারাপ না, বেসিক স্টুডেন্টদের জন্য খুব ভালো বই। ওখানে আমি এক একটা কোশ্চেন ওই বইয়ের যে শর্ট নিয়ম আছে না, ওই নিয়মে শেখাইনি। বইয়ের শর্ট নিয়ম করলে তো তোমার শেখাই হলো না, এক একটা কোশ্চেন ধরে ধরে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করিয়েছি। বইয়ের নিয়ম করবে না, চঞ্চল ঘোষ স্যারের বইয়ের যে শর্ট নিয়ম, যে এক একটা কোশ্চেনের জন্য এক একটা সূত্র, ওখানে যাবে না। ওই বইটা ভালো বই, বইয়ের কোশ্চেনগুলি নিয়ে আমি যেভাবে সলভ করেছি সেখান থেকে শেখো, বা কোনো স্যার যদি ভালো করে শেখায় সেখান থেকে শেখো। এটা গেল স্পিড, গেল ইন্টু টাইম করে দাও। টাইম কত, 2 মিনিট মানে 2 × 60 করে দিলাম, সেকেন্ডে করে দিলাম। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে 3 ছক 18, 6 10 60, 3 দিয়ে 11, 3 গুণিক 60, কত পাচ্ছি বলো? 2 2 4, 4 5 20, 20, তারপরে দুটো শূন্য, তো 2000 হবে কারেক্ট অ্যান্সার, 2000 মিটার, যেটা অপশান নাম্বার ডিতে আছে। পরে কোশ্চেন আসো, কি বলেছে? এক্স প্লাস ওয়াই যদি 5 হয়, এক্স ওয়াই যদি 18 হয়, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান, মানে এ প্লাস বি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ক্যালকুলেশন করো, এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 5, তার কিউব মানে 5-এর কিউব ডাইরেক্ট লিখলাম 125, মাইনাস 3, এক্স ওয়াই এর মান 18 ইন্টু 18, গুণ দাও এক্স প্লাস ওয়াই এর মান 5 গুণ 5, ক্যালকুলেশন করো 125 মাইনাস তোমার এখান থেকে 5 আর 90, 90 ইন্টু 3, 3 নং 27, 270, বিয়োগ করো 5 5-এ 10, চিহ্ন মাইনাস হবে যেহেতু এটা বড়, চিহ্ন মাইনাস, শেষে 5, সি কারেক্ট অ্যান্সার। এখান থেকে তাহলে কত পাচ্ছি, 2 আর 1-এ 3, 4 3-এ 7, 145 মাইনাস 145 কারেক্ট অ্যান্সার। দেখো এক্ষেত্রে একটুখানি যোগ বিয়োগ খুব একটা বড় তো না, ক্যালকুলেশন করবে, কারণ অনেক সময় অপশন টেস্ট করতে গিয়ে চোখের দেখায় কিন্তু পরীক্ষা হলে যেহেতু আলাদা একটা প্রেশার থাকে, আলাদা সিচুয়েশন থাকে, সেক্ষেত্রে কিন্তু তুমি প্রত্যেকটা অঙ্ক অপশন টেস্টের করতে গেলে কিন্তু নেগেটিভ হওয়ার চান্স কিন্তু থাকে। ওকে,
মানে আই মিস্টেক তুমি কোনো জায়গায় নেগেটিভ করে ফেললে, আর যখন প্রপার যোগ করছো, যেগুলি প্রপার যোগ করতে টাইম লাগে না সেগুলি প্রপার যোগ করবে, যোগ বিয়োগ করবে বা গুণ ভাগ যাই হোক না কেন। একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য হলো 12 সেমি, সেটি ক্ষেত্রফল 108 সেমি স্কোয়ার আছে। রম্বসের দ্বিতীয় কর্ণ, এই অঙ্কটা তো রিপিট হলো, এখনই করালাম আজকের ক্লাসে, তাই না? এটা রিপিট নেওয়া হয়ে গেছে। এটাকে কমেন্টে কমেন্ট করো অ্যান্সার কত হয়েছিল। 9 বারং 108 করেছিলাম, 9 বারং 9 দুগুণে 18 হয়েছিল অ্যান্সার। এটা করো, দেখো এখানে আছে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা মানে কত? 1, তাহলে 1/1 যোগ 1/sec স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা মানে 1, তাহলে 1/1 সমান 2 সাইন থিটা আছে, 2 সাইন থিটা। ওকে, গেল। এবার এখান থেকে তাহলে তোমরা আমাকে ক্যালকুলেশন করে বলো কত আসছে। এখান থেকে দেখো তোমার 1 পাবো, যোগ 1 পাবো, 1 যোগ 1 কিন্তু এখান থেকে পাচ্ছি, তাহলে এখান থেকে যোগ করলে কত পাচ্ছি বলো? যোগ করলে 2 পাবো, তাহলে 2 সমান সমান কি যাবে বলো? 2 সমান সমান যাবে কিন্তু আমাদের 2 সমান সমান যাচ্ছে 2 সাইন থিটা যাচ্ছে, তাই তো? সমান সমান 2 সাইন থিটা। এবার এখানে যাচ্ছে 2 সমান সমান 2 সাইন থিটা। এখান থেকে কি বার করতে হবে বলো? এখান থেকে দেখো তোমার এখান থেকে যেটা লাগবে সেটা হলো তোমার সাইন 90 ডিগ্রির মান কিন্তু তোমাদেরকে কিন্তু লাগবে, সিম্পল মান, কারণ আমাদের এখানে 2 আর 2 কিন্তু কেটে যাচ্ছে, থাকছে কত? সাইন থিটা। এখান থেকে বোঝো 2 2 কেটে গেল, 2 2 কেটে গেল, 1 থাকছে, 1 মানে হলো সাইন থিটা, আর 1 মানে কত? সাইন 1 মানে কত? এই 1 কার মান বলো? সাইন 90 ডিগ্রির মান 1, তাহলে এই থিটার মান কত? 90 ডিগ্রি। এটাই চেয়েছে, থিটার মান কত? 90 ডিগ্রি, যেটা এতে আছে। ওকে, পরের কোশ্চেন আসো। এটার বলেছে অবিন্যস্ত তথ্যের মধ্যমা। মধ্যমা মানে কি? মিডিলে কোনটা আছে? 1 2 3 4 5 6টা সংখ্যা আছে, 6টা সংখ্যা মানে সামনে দুটো বাদ যাবে, পিছনে দুটো বাদ যাবে, 2 2 4, মিডিলে 3 নম্বর আর 4 নম্বর যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, অ্যান্সার পেয়ে যাবে। কিংবা ডিটেলসেও বোঝাচ্ছি, পরপর সাজাতে হয়। 3 আছে, 5 আছে, তারপর যাবে 16 যাবে, তারপর 18 যাবে, তারপর যাবে 24, তারপর যাবে 35। 1 2 3 4 5 6টা সংখ্যা পেলাম। এবার এই দুটো বাদ হয়ে গেল, এই দুটো বাদ হয়ে গেল, মিডিলে দুটো আছে, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। এখান থেকে কত পাচ্ছি? 8 6 14 4, হাতে কত রয়েছে? 1 রয়েছে, 1 আর 1 2 আর 1 3, 34/2 মানে 17 দুগুণে 34, 17 হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে আছে। তোমাদের যে কটি কোশ্চেন ছিল কমপ্লিট করিয়ে দিলাম। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাও। হোয়াটসঅ্যাপ গ্রুপের কিউআর বাকি ভিডিওগুলিতে দিয়ে রাখি, এটা দেওয়া হয়নি, আর ডিসক্রিপশনে লিঙ্কও দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ডাইরেক্ট জয়েন্ট হয়ে যেতে পারবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে ক্লাসটি চলো এখানেই শেষ করছি। ক্লাসটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাও, ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট বক্সেও সঙ্গে সঙ্গে জানাও এখনই।